Hello, hello, hello. Good evening, everybody. তো আজকে আমরা ক্লাসটা একটু আগে হওয়ার কথা ছিল। ইউটিউবে নোটিফিকেশান আমাদের একটু দিতে অসুবিধা হয়, সেই আস্তে আস্তে আমরা সেটারও চেষ্টা করব। কিন্তু আমাদের যারা পেড কোর্সে যারা স্টুডেন্টরা রয়েছে তারা তো অবশ্যই জানতে যে শিডিউলটা আজকে 4টের থেকে করা হয়েছে, ঠিক আছে? তো আজকে আমরা স্টার্ট এক্ষুনি করব। তো তোমরা যারা আছো আমাদের সাথে বা আমার ক্লাস করতে, যাদের কাছে নোটিফিকেশান আছে, যারা সাবস্ক্রাইবার নিশ্চয়ই তাদের এবং বেল আইকনটা টিপে রাখবে, তারা অবশ্যই নোটিফিকেশান পেয়ে গেছো। সো ডু জয়েন, এবং 5 মিনিট আমি সময় দিচ্ছি, তার মধ্যে তোমরা সবাই জয়েন করে ফেলো, ওকে? আজকে একটু অদ্ভুত টাইমে পড়াচ্ছি, কিন্তু সানডে এই টাইমে আশা করি ফ্রি থাকবে। সো জয়েন দ্য ক্লাস, রাইট? তো আজকে আমরা যেটা আগের দিন কি পড়েছিলাম, আমরা ওয়ার্ক পড়েছিলাম এবং এই ব্যাপারগুলো দেখেছিলাম। নাও আজকে ওয়ার্কের জায়গায় আমরা পাওয়ার আর এনার্জি পড়বো, এনার্জি কনজারভেশন থিওরি যেটা আছে। কিন্তু আমাদের সিলেবাসটা কিন্তু বেস করছে কিসের ওপর? পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ওপর বেস করে আমি এই ক্লাসটা করাচ্ছি। তো সুতরাং যারা বেসিক আইডিয়া পেতে চাও, এবং সেক্ষেত্রে 11-এর স্টুডেন্টরাও জয়েন করতে পারো। এছাড়া অন্যান্য যারা জিলেটের প্রিপারেশন নিচ্ছ তারা তো অবশ্যই দেখবে ক্লাসটা। ভালো কোয়ালিটির কোয়েশ্চেন যেগুলো আসে সেগুলো আমি একসাথে একটা ম্যারাথন পিরিয়ড রাখবো, বা এইভাবে করে করাবো যে একসাথে 50টা কোয়েশ্চেন, ভালো ভালো কোয়েশ্চেন একসাথে, ওকে? সো আজকের ক্লাসে আমি যেই কোয়েশ্চেনগুলো সাধারণত আমি প্রবলেম করাই, যেই ধরনের প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো কি জাস্ট আইডিয়া দিচ্ছে কীভাবে ইউজ করতে হবে দু একটা। তো ভালো কোয়ালিটির প্রবলেম নিয়ে আমি আর কিছুদিনের মধ্যেই আসবো, এবং একসাথে আমরা টপিক ওয়াইজ করবো। ডিমেনশন অ্যানালিসিসের 20টা অঙ্ক ধরো, বেস্ট 20 প্রবলেমস। তারপর ফোর্স অ্যান্ড মোশনের বেস্ট 20 প্রবলেমস। তারপর এই ওয়ার্ক পাওয়ার এনার্জির বেস্ট 20 প্রবলেম। এই চ্যাপ্টারের মধ্যেই তোমাদের যেটা রয়েছে আমাদের সিলেবাসে, যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেবাসটা ফলো করছি। ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে যারা রয়েছে সেইখানে আমাদের ফ্রিকশনটাও অ্যাড হয়েছে। তো ফ্রিকশনের উপরও আমি কিছু কোয়েশ্চেন করাবো। সো তোমরা যারা পেড কোর্সে আছো, আমি তাদের লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, তারা জয়েন করে যাও। তো আজকের ক্লাসটা শুরু করা যাবে তাড়াতাড়ি, ওকে? ঠিক আছে। ওকে, সো আমাদের ইউটিউব চ্যানেল নাম তো তোমরা জানোই, টেকমেট। এবং টেকমেট আমাদের যে সংস্থা রয়েছে তাদের অনেক ধরনের কোর্স করানো হয়। আমরা আস্তে আস্তে করে শুরু করছি এবং বিভিন্ন রকমের কোর্স ভবিষ্যতে ইনক্লুড হবে। আমাদের এখন যে কোর্সটা চলছে সেটি হচ্ছে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার কোর্স। তোমাদের ডিপ্লোমা এক্সাম মার্চের এন্ডেই হবে। তো সেক্ষেত্রে যারা ভালো মার্কস ক্যারি করতে চাও এবং ফার্দার জিলেট এর প্রিপারেশন নিতে চাও, তারা আমি বলবো আমাদের এই গ্রুপের সাথে জয়েন করো, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন করো। আমরা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির বিভিন্ন টিচার রয়েছি, লাইভ রেকর্ডেড সেশন এখানে আছে, এবং কোনো রকম প্রবলেম হলে এই নাম্বারটায় ফোন করতে পারো, 9907318337, রাইট? এবং আমাদের ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার কোর্সটা মাত্র 99 টাকায় এখন চলে এসছে। সেক্ষেত্রে তোমরা যখন জয়েন করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা, এবং মানে আমাদের কোর্সটা যখন নেবে সে সময় তোমাদের স্টাডি মেটেরিয়াল, প্রবলেম সলভিং, ডাউট ক্লিয়ারিং এগুলো তো হবেই, একটা এক্সট্রা কেয়ার, এক্সট্রা গাইডেন্স তোমরা পাবে, এবং এত স্বল্প মূল্যে যেখানে। তো তোমরা অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে এইটা নিয়ে নাও। আর আমাদের জিলেটের কোর্স এসছে, জিলেটের কোর্সের সম্পর্কে জানতে আমাদের এই নাম্বারেই যোগাযোগ করো এবং কোর্সের সম্পর্কে জানো এবং অপ্ট করে নাও কোর্সটা। বাংলা ভাষায় এই ধরনের মানে কোর্স পড়ানো বা এইটা খুব কম।
যদিও আমি ইংরেজি ইউজ করি, লেখাগুলো আমি ইংলিশে লিখি, কিন্তু বোঝাই বাংলায়। ইংরেজি ছাড়া তো আর চলা যাবে না, কিন্তু বোঝাই বাংলায়। সুতরাং আমরাও চাইছি আর কি তোমাদের যাতে মাতৃভাষা এবং বুঝতে অসুবিধা না হয়। ফিজিক্সটা বা কেমিস্ট্রিটা বা ম্যাথটা যাতে বোঝো, ইংরেজিটার মাধ্যমে বোঝো, বাংলাটার মাধ্যমেও বোঝো, ইংরেজি টার্মিনোলজিগুলো জানো এবং এইভাবে করো। আচ্ছা, স্বাগতা চৌধুরী, গুড আফটারনুন। গুড আফটারনুন বেটা। আচ্ছা, জয়েন করে গেছে অনেকে, তাহলে আমরা স্টার্ট করে দিচ্ছি তো আজকের ক্লাসটা। ওকে, সো দিস ইজ লেকচার নাম্বার 10। তো আজকে যেটা পড়াবো আমি কিন্তু বলে রাখছি, মানে বেস আমরা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসটা, রাইট, পলিটেকনিকের। সো পাওয়ারটা কি? মেনলি ক্ষমতা, বাংলায় যেটাকে বলি, ঠিক আছে? পলিটিক্যাল পাওয়ার না, অনেক ধরনের পাওয়ার হয়। তো পাওয়ার, ক্ষমতা, এটা ডেফিনেশন হচ্ছে কতটা সময়ে কতটা কাজ করা যায়। স্বল্প সময়ে বেশি কাজ করা গেলে আমার ক্ষমতাটা বেশি হবে, অনেকটা কর্মের ক্ষমতা, ঠিক আছে? এই পাওয়ার বলতে বোঝায়। তার মানে পাওয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ rate of doing work with respect to time. So it's a kind of rate of doing work with respect to time. সময়ের সাপেক্ষে কার্যের হার। বাংলা লিখবো? অনেকদিন লিখি না, একটু লিখি। সময়ের সাপেক্ষে কার্যের হার, তার মানে কতটা কাজ করলাম আমি, কতটা সময়। সুতরাং পাওয়ার ইজ রিপ্রেজেন্টেড বাই পি অ্যান্ড ক্যান বি রিটেন অ্যাজ ডাব্লিউ বাই টি, ঠিক আছে? ডাব্লিউটা কি? ডাব্লিউ ইজ ওয়ার্ক ডান আর টি ইজ টাইম, রাইট? এইবার পাওয়ারটা, এটা কি ধরনের পাওয়ার? এই যে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি লিখি, বা ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টি, এগুলো অ্যাভারেজ, তাই না? এগুলো অ্যাভারেজ। সো দিস ইজ অ্যাভারেজ পাওয়ার। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কী হবে? মানে খুব কম সময় কার্যের হারটা আমরা বার করব, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কতটা পাওয়ার হচ্ছে। ইনস্ট্যান্টেনিয়াস, এর পরের বার থেকে আমি খালি PINS লিখবো, হ্যাঁ? সো পিটা বড় হাতে, সাবস্ক্রিপ্টে ইনস্ট্যান্টেনিয়াস কথাটা আছে। P instantaneous is nothing but delta omega divided by delta t limit delta t tends to 0. This is nothing but dw by dt, right? So এটা আমরা পড়েছি। So PINS equals to dw by dt. This is how we calculate. কোনো সময় যদি বলে দেয়, ধরো w equals to ft, ফাংশন অফ টাইম, কোনো একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এবং এটা হচ্ছে এরকম, t² 2t² প্লাস 3t প্লাস 5 এত জুল, এটার ইউনিটটা। ফাইন্ড পাওয়ার অ্যাট t ইকুয়ালস টু 3 সেকেন্ড। কীভাবে করবে? অবভিয়াসলি w ইকুয়ালস টু 2t² প্লাস 3t প্লাস 5. So dw by dt equals to, equals to 4t plus 3, right? So dw by dt at t equals to 3 is 3 4 12 13 14 15 joule. ওয়ার্কের ইউনিট তো জুল আমরা পড়েছি। সো এইরকম একটা ব্যাপার, ঠিক আছে? সো P instantaneous হচ্ছে dw by dt. Now we will do a relation between force, velocity and power. এদের মধ্যে রিলেশন করব কিভাবে? সো P equals to কি dw by ds dt, sorry, dw by dt, right? সো এইবার একটা জিনিস দেখো, এর আগে আমি কতগুলো ব্যাপারটা বলে নিই, কয়েকটা জিনিস। w কি? স্কেলার কোয়ান্টিটি, 1.
সেরকমই পাওয়ারও একটা স্কেলার কোয়ান্টিটি, কেননা ডাব্লিউকে সময় দিয়ে ভাগ করা হচ্ছে কার্যকে, তাতে আমরা পাওয়ার পাচ্ছি, এবং সময় একটা স্কেলার রাশি, সো পি একটা স্কেলার রাশি। পাওয়ারের ইউনিট কী হবে? এনিবডি নোজ? ডাব্লিউ বাই টি। ডাব্লিউ বাই টি, এটাকে ডাব্লিউ বাই টি ধরে নিচ্ছি। ডাব্লিউর কী হয়? জুল পার সেকেন্ড, বুঝতে পারবে? সো জে এস ইনভার্স, এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ওয়াট। দিস ইজ দ্য ইউনিট অফ পাওয়ার। সো ডিমেনশন কী হবে? ডিমেনশন হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই টি, দ্যাট ইজ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, রাইট? যারা তোমরা আছো তারা, আমি আজকে একটু ফ্যানটা চালিয়ে রেখেছি, অন্যদিন ফ্যানটা থাকে না, আজকে খুব গরম লাগছে। তোমরা ঠিকঠাক শুনতে পারছো তো? মানে আমার ভয়েসটা ক্লিয়ার তো? আর আমি হেডফোনে কথা বলি না, আমি ডিরেক্ট আমার ল্যাপটপের স্পিকারটা দেখেছি ভালো আছে, আমার অ্যাবজর্ব করতে পারে কথাটা। সো ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না? ইয়েস অক্ষয়। আচ্ছা, কথাটা শোনা যাচ্ছে তো অক্ষয়? আচ্ছা, অক্ষয় না অক্ষয়, একটা হলেই হলো, ঠিক আছে? যাই হোক, এইবার আসি আমার মেন কাজে। ও আরেকটা বলে রাখছি, এইটা আমাদের কি ধরনের ইউনিট বেটা? এটা হচ্ছে এসআই ইউনিট, এটাই আমরা ইউজ করব, পড়বো। জাস্ট এক্সট্রা ইনফরমেশনের জন্য বলে রাখি, আরেকটা হচ্ছে পি এর পিস সিজিএস ইউনিট ইজ আর্গ পার সেকেন্ড, বুঝতেই পারছো, জুল, জুলেরটা হচ্ছে আর্গ হয়ে যায়, আর সেকেন্ড তো সেকেন্ডই থাকে, অথবা এটাকে আর্গ পার সেকেন্ড। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে সিজিএস ইউনিট, রাইট? এইবার এইটা গেল এক্সট্রা, এই ইনফরমেশনটা এক্সট্রা দিলাম, এটার সাথে এটার সম্পর্ক নেই। এবার আসছে আসল আমাদের ইকুয়েশনটা। সো কী হবে? পাওয়ার ইকুয়ালস টু ডি ডাব্লিউ বাই ডিটি, ডি ডিটি অফ এফ ডট এস, এটা তো লিখতে পারি, কেননা ওয়ার্ক ডান ইকুয়ালস টু dot product or scalar product of force and displacement. So from here I can write df dt dot s plus f dot ds dt. If force is constant, then df dt is nothing but 0, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। সো p can be written as f dot ds by dt, and what is ds by dt? f dot v. So power equals to dot product of force and velocity. So I can write power or instantaneous power is a dot product of force and velocity of the body, ঠিক আছে? কোনো একটা, ওকে, থ্যাংক ইউ স্বাগত অক্ষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইবার বুঝতে পারলি এই ইকুয়েশনটা? বুঝতে পারলি? ছোট্ট একটা ইকুয়েশন, কিচ্ছু না। এই লাইনটা তোদের বইয়ে লেখা নেই, এই লাইনটা বইয়ে লেখা নেই, তো এই লাইনটা আমি লেখা পছন্দ করি, কেননা অনেক সময় দেখ, একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, নিউটন জানতো না যে মাস, একটা মাসের চেঞ্জ, ঠিক আছে? নিউটন কিন্তু দিয়েছিল এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি, রাইট? এফ জাস্ট আ সেকেন্ড, নিউটন গেভ আস এফ ইকুয়ালস টু এম, এ তো বলেনি, বলেছে ভরবেগ পরিবর্তনের হার। ভরবেগটা কি? পি, পি মানে হচ্ছে এমভি। এই পিটা কিন্তু এই প্রেশার পাওয়ারের পি না, অন্য পি, এমভি। কিন্তু এখান থেকে কি আসলো? ডিএমভি বাই ডিটি। তো আমরা লিখি কি? এম ডিভিডিটি, খুব সুন্দর, ডিভিডিটি মানে এ, এম এ করে দিই। কিন্তু এর সাথে আরেকটা থাকার কথা, ভি ইকুয়ালস টু ডিএম বাই ডিটি, এইটা থাকে না, 0 হয়ে যায়, কেননা মাসটাকে আমরা কনস্ট্যান্ট ধরি। কিন্তু এইটা 0 হবে না কখন? যদি কোনো একটা অবজেক্ট রিলেটিভিস্টিক স্পিডে কাজ চলে, তার মানে আলোর গতিবেগের কাছাকাছি স্পিডে চলা শুরু করে, তখন তার মাস আর কনস্ট্যান্ট থাকবে না,
মাস চেঞ্জ হতে শুরু করে m ইকুয়ালস টু m নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, একটা আছে রিলেটিভিটি। যাই হোক, তো রিলেটিভিটি তো নিউটনের পরে এসছে, আইনস্টাইন দিয়েছে, কিন্তু নিউটন কিন্তু ভুল দেয়নি, নিউটন দিয়েছিল এইটা। আমরা এটা লিখি, কিন্তু দুটো লাইনই লেখা ভালো, লিখে অ্যাজ এম ইকুয়ালস টু কনস্ট্যান্ট দেন আমরা এটা করতে পারি। সেরকমই এখানেও এফ যদি কনস্ট্যান্ট হয় দেন অনলি পি ইকুয়ালস টু এফ ডট ভি, আদারওয়াইজ নট, রাইট? ঠিক আছে, চলো, এই হয়ে গেল পাওয়ারের গল্প, খুব ছোট্ট একটা রয়েছে। আর আরেকটা পাওয়ার হয়, দ্যাট ইজ ভেরি ইউজফুল ইউনিট অফ পাওয়ার ফর বিগ মেশিনারিজ, ইজ হর্স পাওয়ার, এইচপি, এটাকে বলে হর্স পাওয়ার। So 1 HP, the conversion is like that, 1 HP equals to 746 watt. Okay, so 746 watt. Okay, so this is important. তো অনেক সময় লেখা আসতে পারে যে কোনো একটা মেশিনারিজ, ধরে নাও সাপোজ a machine is doing a work done of 5,000. Acha, let me calculate one simple thing. There is work done of 2984 joule in 2 seconds, or let me give it a 0 joule in 2 seconds. So find the power of the machine in HP unit. তো এটার ভ্যালু কত হবে? দেখ, এইটাকে না লোকে কি লিখবে বলতো, এটাকে লিখবে সাধারণত 30 কিলো জুল, রাইট? সো আই এম গিভিং দিস in place of 30 kilojoule, I am giving 29840 this value for calculation betterment, and here people will give kind of not 2 seconds for 1 hour. So find the power of the machine in horsepower unit. আমি বানিয়ে দিলাম, সো ক্যালকুলেট করে দেখ, এটাকে 30 জুল আর লিখবো না, ঠিক আছে? সো ক্যালকুলেট দিস ভ্যালু। স্বাগতা, অক্ষয় ঘোষ, তোরা যারা আছিস তোরা অ্যান্সারটা বল কি করে করবি। and this is actually average power. I'm talking about average power over here, because no equation of work done with respect to time is given. So here we are calculating power average. So calculate this, and I want in HP unit. So tell me the amount of HP unit. Okay, so এইটা দেখতে থাক, নেক্সট টাইম একটু লেখা শুরু করি। What will be the answer? মুখে মুখে হয়ে যাবে, you don't need pen and paper. Anybody? আচ্ছা, যারা প্রবলেমটা করতে চাও লাইভ ক্লাসে আসো, তারা দেখে নাও, ঠিক আছে? আর যারা পরবর্তীকালে দেখবে তারা এই সময়টা পজ করবে, করে অ্যান্সারটা করে আমাকে বলবে। ওকে,
সো মেনলি ওয়ার্ক ডানটা কিলো জুলে লেখা থাকবে। কিলো জুল বলতে 1 কিলো জুল ইকুয়ালস টু 1000 জুল। এটা তো তোমরা জানো, কিলোগ্রামের মতোই, কিলো থেকে গ্রামে যাওয়ার পথ একই। এইবার কি হচ্ছে, মেশিনটা কত ওয়ার্ক করছে, 29840 in 20 seconds, sorry, in 20 seconds করবো, or in 1/3 of a minute, in 20 seconds. So this is divided by 20 and it will be watt, and from here I am getting 1492 watt. So হ্যাঁ এটা কর, হ্যাঁ এটা কর, এবার ওই জন্যই তো দিলাম আমি উপরে একটা ক্যালকুলেশন করলাম না টুক করে। সো 1492 divided by 7, P equals to 746 watt, sorry 746 HP. তো ফারারির ইঞ্জিন না, আরও বেশি হয়, তাহলে এটা হচ্ছে 2 হর্স পাওয়ার। ওকে, খুব সোজা। হ্যাঁ হ্যাঁ 2 সেকেন্ড দিলাম, 20 সেকেন্ড করে দিলাম, ও একই ব্যাপার, 20 হর্স পাওয়ার হয়ে যাবে তোর। ঠিক আছে, মানে এটা খুব ইজি অঙ্ক, এটা তুই করতে পারবি, আই এম শিওর। ওকে, তো এবার স্টার্ট করা যাক এনার্জি। ভালো ভালো অঙ্কগুলো করাবো একদিন আমি, এই মার্চ মাসে আমার একটা টার্গেট আছে, তো এই মানে আর লেট হয়েছে শুরু করতে, তো ফিজিক্সের একটা পার্টিকুলার পয়েন্ট অবধি চলে যাই আমরা, ওয়ার্ক ডানের এইটা ফ্রিকশন টিকশনগুলো শেষ করে নিই, তারপর একসাথে 3টে ইউনিটের আমি 3টে ছোটো ক্লাস রাখবো এবং সেখানে ভালো কোয়েশ্চেন করাবো, তখন খুব অ্যাটেন্টিভ হয়ে করতে হবে, ঠিক আছে? আপাতত যেগুলো করছিস দ্যাট আর কাইন্ড অফ ইজি প্রবলেমস। ওকে, so energy is what? Energy is, it is defined as ability to do work. It is defined as the capacity of doing work. মানে বুঝতেই পারছিস এনার্জি মানে কি, তোর মধ্যে তোর কর্ম করার ক্ষমতাই হচ্ছে তোর এনার্জি, রাইট? এবং এই এনার্জিটা বিভিন্ন রকমভাবে থাকতে পারে। তুই দৌড়ে যাচ্ছিস, কারোর সাথে গায়ে ধাক্কা লাগলো, সে পড়ে গেল, তো তোর কিসের জন্য, তোর একটা তো নির্দিষ্ট এনার্জি আছে, সেইটা হচ্ছে কাইনেটিক এনার্জি হবে। তোর গতির জন্য তোর মধ্যে যে এনার্জিটা আছে, যেটা তোর গতিশক্তি যেটাকে বলা হবে কাইনেটিক এনার্জি, সেই এনার্জিটার জন্য কিছুটা ওয়ার্ক হলো, একজন পড়ে গেল, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পড়ে গেল, তার অবস্থানের পরিবর্তন হলো। সেরকমই তুই বসে আছিস, তা সত্ত্বেও তোর ওপর একটা এনার্জি কাজ করবে। কেননা তোকে যদি কোথাও একটা ছাদে একটা বল নিয়ে আমি পেনটা নিয়ে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি যখন এটা ছেড়ে দেব, এটা নিচের দিকে পড়বে। কেন পড়বে? গ্র্যাভিটির জন্য। এটা যে নিচের দিকে পড়ার সময় একটা গতিশক্তি তৈরি করবে, সেই এনার্জিটা তো ওর মধ্যে ছিল, বা এইভাবে বাই ভার্চু অফ ইটস পজিশন ইট হ্যাভ সাম এনার্জি অ্যান্ড উই কল ইট পোটেনশিয়াল এনার্জি। সেরকম ইলেকট্রিক্যাল এনার্জি, ফ্যান ঘুরছে, মেকানিক্যাল এনার্জি, দিস কাইন্ড অফ আচ্ছা, ওকে, দিয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ, ঠিক আছে? আমি বানিয়ে নিই, কেননা আমাদের পলিটেকনিক বইয়ে যেগুলো আছে না, ওগুলো করলে একটু ইজিয়ার প্রবলেম হয়ে যায়। ইন্টারেস্টের জন্য আমাকে মাঝখান থেকে 2-1টা প্রবলেম আমাকে 2-3টে বই ঘেটে দিতে হবে, ওকে? সো আমি ওটা দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, সো এনার্জি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাপাসিটি অফ doing work, and the unit of energy is nothing but joule, same as work done, same as work. Okay, so what will be the dimension of energy? Dimension of energy will be same as the dimension of work done. Work done ta hocche change in energy. কোনো একটা কিছু ওয়ার্ক ডানকে বোঝাবো আমরা, তার মধ্যে চেঞ্জ হলো যে এনার্জিটার, সেইটা কেন হলো? কিছুটা ওয়ার্ক ডান করলো অথবা তার ওপর ওয়ার্ক ডান করা হলো,
এই জন্য তার এনার্জি চেঞ্জ হলো। এই জন্য এনার্জি আর ওয়ার্ক খানিকটা একই রকমের ব্যাপার in terms of unit, dimension, and in terms of their potential or their definition, okay, but a little bit different from each other. ঠিক আছে, so energy আরেকটা ইউনিট আছে, one useful unit is 1 kilowatt hour, মানে কিলোওয়াট আওয়ার অ্যাকচুয়ালি স্পেশাল ইউনিট, ওয়ানটা লেখার দরকার নেই, কিলোওয়াট আওয়ার, দিস ইজ নাথিং বাট কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এর মানেটা কি, 1 kilowatt hour is how much, is 3.6 into 10 to the power 6 joule, রাইট। এনার্জিটাকে কিলোওয়াট আওয়ার হিসাবে লেখা যায়, ওয়ার্কেরও ইউজফুল ইউনিট কিলোওয়াট আওয়ার, রাইট। এবার কিলোওয়াটটার জন্য কি করবি, 1000 দিয়ে মাল্টিপ্লাই করবি, আর আওয়ারটাকে সেকেন্ড করার জন্য 3600 সেকেন্ড। তো এখানে দুটো শূন্য আর হাজারের তিনটে শূন্য, আর 3600টাকে একটা 3.6 করে দিয়েছি, তাই মাঝখানে একটা পয়েন্ট চলে আসলে 10 to the power 6, এই হয়ে যাচ্ছে এটাদের কনভার্সন, রাইট। দিস আর এনার্জিজ। নাও we will see some types of energies, and you guys already know about this thing, okay, what are the types of energies? তোরা বল কয়েকটা এনার্জি টাইপের নাম, আমি লিখি, আনকমন একটু বলবি, লাইট এনার্জি, সোলার এনার্জি বাদ দিয়ে, ঠিক আছে, মানে বাদ দিয়ে বলবি, ওটা আমি লিখছি, ওটা তোরা কেন বলবি, তোরা দেখ আর একটা করে লিখ। মেকানিক্যাল এনার্জি, এটা তো আমি আগে লিখবো, এটা নিয়েই আমাদের চর্চাটা হবে, এটা নিয়ে বাকি টপিকগুলোর ওপর চর্চা হবে না, তো এটাই আমরা পড়বো, আর বাকি কি আছে, লাইট এনার্জি। যারা ক্লাসে আসো একটু রিপ্লাই দাও, আমার একটু পড়াতে ভালো লাগে, আর রোববার দিন তো আমি তো খুব একটা কঠিন টপিক পড়াচ্ছি না এখন, একটু শুয়েই না হয় দেখলি, ঠিক আছে। এবং তারপর মনে হয় একটা কাইনেটিক, দেখ বাবু, কাইনেটিক পোটেনশিয়াল আর লিখতে হবে না মেকানিক্যালের মধ্যে, কেন বলতো, কেন মেকানিক্যাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, এই দুটোতে ডিভাইড করা, হিট এনার্জি, রাইট, হিট এনার্জি, তারপর সাউন্ড, তারপর আরও কি আছে, ম্যাগনেটিক এনার্জি, তারপর আরও যেগুলো আছে, ইলেকট্রিক্যাল, সোলার, এটসেট্রা। সো এই এনার্জিগুলো একটার থেকে আরেকটায় ট্রান্সফর্ম করা যায় উইথ দ্য হেল্প অফ মেশিনারিজ, অ্যান্ড ইভেন ইন নেচার বাই ভার্চু অফ ডিফারেন্ট ফেনোমেনা, one energy is converted into another energy sometime, okay, but এত কিছু এনার্জিগুলো একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে যাওয়া সত্ত্বেও এদের এনার্জির যে টোটাল ভ্যালু অফ এ ইউনিভার্স স্টেজ অলওয়েজ কনস্ট্যান্ট, যেটা আমরা কনজারভেশন অফ এনার্জি থেকে আসবো। তো তার আগে যেটা বললাম, এক নাম্বারটা আমাদের প্রায়োরিটি, দ্যাট ইজ মেকানিক্যাল এনার্জি। হোয়াট ইজ আ মেকানিক্যাল এনার্জি ডেফিনেশন? কিচ্ছু না, দ্য এনার্জি or energy possessed by an object due to virtue of its motion, its position or its configuration. এই যে এখানে ধর আমার পার্সটা আছে, পার্সটা তো এরকম নর্মাল আছে, এটা পজিশনের জন্য একটা এর এনার্জি আছে, এটা যদি আমি ছুঁড়ে মারি তাহলে এর মধ্যে একটা এনার্জি থাকবে, আর মোশন, ইটস পজিশন অ্যান্ড ইটস কনফিগারেশন, মানে এই যে এর যে ডিমেনশনটা, এটাকে আমি তুবড়ে দিতে চাই হাত দিয়ে, তাহলে আমার শক্তি ইউজ করতে হচ্ছে, আই হ্যাভ টু ডু সাম ওয়ার্ক ডান টু চেঞ্জ ইটস কনফিগারেশন, দ্যাট মিনস some energy of this part is opposing me of doing this, so that is the energy of due to its configuration, ঠিক আছে। তো এই কথাটা আমি লিখছি, so the energy possessed by
object or body due to its motion, position, configuration or combination of all. Is make energy. ডিউ টু লিখবি, ডিউ টু শব্দটা লিখবি অথবা লিখবি ডিউ টু দ্য ভার্চু অফ, না ভার্চু অফ ইটস, একই ব্যাপার। মেক এনার্জি ছোট করে লিখলাম, রাইট? ডাক্তারের মতো হাতের লেখা হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য থিং। নাও মেকানিক্যাল এনার্জি, ইউ ক্যান easily tell that mechanical energy is one is kinetic energy. আমি আর একটা ডেফিনেশন লিখবো না, ডেফিনেশন অনেক ভালো, তোরা আমার থেকে লিখতে পারবি এবং ওটা তোদের কাজ। আর সেকেন্ড ওয়ান ইজ পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, রাইট? কাইনেটিক এনার্জি কি? by the virtue of its motion. So this is by the virtue of ইটস, বা কোনো বডির মোশনের জন্য তার মধ্যে যে এনার্জিটা থাকে, আর এটা বাই দ্য ভার্চু অফ, এক্স্যাক্টলি অক্ষয়, কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, হ্যাঁ, বাই দ্য ভার্চু অফ ইটস পজিশন অ্যান্ড কনফিগারেশন। ধর এরকম একটা সিনারিও যে কোনো একটা ওয়েলের মধ্যে কোনো একটা বল আছে, ঠিক আছে? এই বলটাকে পার হয়ে এই দিকে যেতে হবে, মানে ওয়েলের থেকে বের হতে হবে। তার মানে কি আইদার উঠে বেরোবে বা ভেঙে বেরোবে। সুতরাং ওয়াল, এই যে ওয়ালটা আছে, এই ওয়ালের একটা এনার্জি রয়েছে, পোটেনশিয়ালিটি রয়েছে, যার জন্য এটাকে কনফিগারেশন করতে পারছে। মানে এই কথাটা হঠাৎ ওয়াল আর বলের কথাটা মাথায় আসলো এই কারণেই, আমরা ফিজিক্স নিয়ে যারা পড়েছো বা হায়ার স্টাডি করেছে, পোটেনশিয়াল ওয়েল নামে একটা ব্যাপার হয়, তার মধ্যে ইলেকট্রন রাখা থাকে। পোটেনশিয়াল ওয়েল মানে হচ্ছে খানিকটা এরকম, তোর বাড়ির সামনে তোর একটা দরজা আছে, তো সেই দরজাটাকে ভেঙে ঢুকতে হবে তোকে, ভেঙে বা খুলে ঢুকতে হবে, তাই তো? তো সেক্ষেত্রে তোর একটা বাধা, এবং এই বাধার পরিমাপটা কতটা, সেইটাকেই ওয়েল হিসাবে ডিফাইন করা হতো। যাই হোক, তো ফর দ্যাট ইউ নিড সাম পোটেনশিয়াল, অথবা কোনো একটা প্রোটন, এখানে প্রোটন আর এইখানে একটা ইলেকট্রন ঘুরছে, ঠিক আছে? এক তো ঘুরছে, যার জন্য ওর এমবি স্কোয়ার আছে একটা ভ্যালু, ওর একটা পোটেনশিয়াল আছে। কিন্তু তুই এটাকে টেনে নিয়ে বার করে যদি অ্যাটম থেকে বার করতে চাস, ইউ নিডস টু ডু সাম ওয়ার্ক। সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ পোটেনশিয়াল এনার্জি ইট হ্যাভ। এবং পোটেনশিয়ালকে বিভিন্নভাবে ডিফাইন করা যায়, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, electrostatic potential energy, and there are different types of potential energy. So first we will study about what is kinetic energy, and kinetic energy of an object is given by the equation half mv square, where m is mass of the object and v is what? Velocity of the object. রাইট? কি হলো, লেখাটা উড়ে গেল কেন? মাস অফ দ্য অবজেক্ট, যা ভুতুরে কাণ্ড হলো, velocity of the object. Now how can I write this? So I need some proof, so I will give a proof here. So proof that ke equals to half mv square is এটা কারেক্ট or not? এরকম তো হতে হতো, কে ইকুয়ালস টু ভি বাই এম রুট ওভার, এটাও তো হতে পারতো, কিন্তু এরকম এক্সপ্রেশনটা কোত্থেকে অ্যারাইভ করলো? সো লেটস স্টাডি অ্যাবাউট দিস। সো হাউ টু প্রুভ ইট? সাপোজ a ball or an object
of mass m initially at rest, that is v equals to 0. Mass of m initially at rest v equals to 0. Suppose F force is given on the object and it displaced by ds distance, displaced by ds at distance, displaced by ds, and during this the total work done here is dw let, this is মানে ধরে নাও, তাহলে কি হচ্ছে, according to our previous dw equals to f dot ds, মানে কোনো একটা বস্তুকে f ফোর্স, কনস্ট্যান্ট ফোর্স দিলাম, তার ফলে একটা ছোট্ট ডিসপ্লেসমেন্ট হলো ds, এবং তার জন্য একটা ছোট্ট আমাকে ওয়ার্ক ডান করতে হলো, দ্যাট ইজ dw। ইনিশিয়ালি কততে ছিল, রেস্টে ছিল। সো নাও আই ক্যান রাইট dw equals to f, in place of f I can write what, Newton's equation of motion, that is mf equals to ma, and I will write it m dv dt. I will write here m is constant, মানে মাস কনস্ট্যান্ট থাকবে সব সময়, এবং ফোর্স যেটা অ্যাপ্লাই করছি সেটাকেও কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। ওকে, রাইট। সো m dv by dt, এই constant. So m equals to dv by dt or ds dot product. So I can write m equals to ds by dt into dv, and ds by dt is equals to what, dv equals to ds by dt, and if I put it here I will get mv dot dv. আচ্ছা, v হচ্ছে যেদিকে, v এর ডিরেকশন যেদিকে, dv এর ডিরেকশন তো সেই দিকেই হবে, তার মানে v is parallel to dv, তার মানে থিটা অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 0 ডিগ্রি, ডট প্রোডাক্টে কি হয়, cos থিটা হয়, cos 0 মানে হচ্ছে 1, তার মানে এখানে আর ডট আমার লেখার দরকার নেই, আমি ডট ছাড়াই লিখতে পারবো, dw equals to mv dv. Suppose due to the force applied, suppose total, আচ্ছা তোদের এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, আমার তো আসবেই অ্যাটলিস্ট, এবং আমি এর জন্য সার্চও করেছি এক সময়, এই যে ডিভি ডিটি ডিএসটা, স্যার ডিটিটা নিচে চলে গেল, এর এইভাবে কি লেখা আদৌ যায়? এই ব্যাপারটা আপনি তো শুরুতে বলেছিলেন যে এই 2/3 মতো ডিডিটিটা নয় আর কি, এটা তো একটা গোটা অপারেশন, ডিএক্সডিটাকে এরকম তো করা যায় না, তাই না? এরকম করা যায় না, ডিডি কেটে দিলাম x/t হয়ে গেল, এটা করা যায় না। তার মানে কি এটাও করা যায়? হ্যাঁ, এইটা করা যায়। এইটা করা যায়, অনেকগুলো উপায় আছে বলার। একটা হচ্ছে ধরে নাও a ইকুয়ালস টু ডিভি ডিটি, তো আই ক্যান রাইট ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি। এটা তো আমি একদিন বলেছিলাম, যারা এইটা বুঝতে পারছো না তারা ডিফারেন্সিয়েশনের ক্লাসটা করে নেবে। এটা আমি একদিন বলেছিলাম যে ডিওয়াই ডিএক্স ক্যান বি রিটেন অ্যাজ ডিওয়াই ডিটি আর ডিটি বাই ডিএক্স, এরকম করে স্প্লিট করে নেওয়া যায়। তো এখানে আমি স্প্লিট করলাম, এখানে আসলো ডিভি বাই ডিএস ইকুয়ালস টু ডিএস ডিটি মানে ভি এ, সো এ ডিএস ইকুয়ালস টু ভি ডিভি। এইখান থেকেও আমি এই ব্যাপারটা অ্যারাইভ করতে পারতাম, ঠিক আছে? তো যাই হোক, এইবার সাপোজ টোটাল ওয়ার্ক ডান টু move this mass with a velocity v from 0, this is initially, is w, then
কী হবে, ডাব্লিউ হচ্ছে টোটাল ওয়ার্ক ডান এই বস্তুটাকে জিরো ভেলোসিটি থেকে ইনিশিয়াল মানে রেস্ট থেকে ভি ভেলোসিটি প্রদান করার জন্য। তার মানে আমি এটা একটা ইন্টিগ্রেশন করব। এবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয়, তোমরা একটা রুল পড়ে থাকবে, ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স এফ ড্যাশ এক্স ডিএক্স, এখানে এ এটা বি, এটাকে বলে লোয়ার লিমিট, এটাকে বলে আপার লিমিট। এক্ষেত্রে হবে এফ ড্যাশ আছে কিন্তু এখানে, এক্ষেত্রে হবে এফ অফ বি মাইনাস এফ অফ এ। কীরকম ব্যাপারটা, প্রথমেই এমটা কনস্ট্যান্ট, বাইরে চলে আসলো ভি ডিভি। এটা দেখতে খানিকটা কিসের মতো, আগের দিন বলেছিলাম এক্স ডিএক্সের মতো। এক্স টু দি পাওয়ার এন থাকলে কী হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এইটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সিটা। এই সিটা প্রয়োজন নেই কখন, এই সিটার প্রয়োজন নেই যখন আমরা এখানে একটা লিমিট দিয়ে দেবো, ধরো 0 to 1 একটা লিমিট দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে আর আমরা এই সিটাকে রাখবো না। সেক্ষেত্রে আমরা এটাকে এরকম লিখি 0 to 1 আপার লিমিট লোয়ার লিমিট। প্রথমে আপার লিমিটটা এক্সের জায়গায়, প্রত্যেকটা এক্সের জায়গায় 1 বসে যাবে, 1 টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান মাইনাস কী হবে, এখানে যেমন করলাম মাইনাস হয়ে যাবে লোয়ার লিমিটটা 0 টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তার মানে এখানে কত আসছে, অ্যান্সারটা 1 বাই এন প্লাস ওয়ান। নাও ডিপেন্ডিং অন এন, দ্য ভ্যালু অফ এন, ইট উইল change, right? So from here also, this is m, here v is 1 suppose, so v to the power 1 plus 1 by 1 plus 1, and upper limit is v, lower limit is 0. So from here I will get mv square by 2, now 0 to v. এইবার দেখ v এর জায়গায় v বসবে, so here I can write half m, এটা হচ্ছে w, half m, v এর জায়গায় v বসলো, v স্কোয়ার হয়ে গেল, আর মাইনাস হাফ এম 0 স্কোয়ার হয়ে গেল, কেননা ইনিশিয়ালি তো 0তে ছিল। সো হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0 ডিডাব্লিউ। আমি এইভাবে কেন ইকুয়েশনটা লিখলাম, তার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ইনিশিয়ালি was 0 and kinetic energy finally is half m v square. So don't think w equals to half m v square equals to ke, এই কথাটা আমি লিখব না, w equals to half m v square, but এটা ke না, এটাকে আমি লিখব this is k কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, অথবা আমি লিখব ডেল্টা কে ই। সো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ টোটাল ওয়ার্ক ডান। সো অ্যাজ initially it was at rest, so I can write kinetic energy of an object is given by half mv square. Okay, got it? সো এই ওয়ার্ক ডান থেকে কাইনেটিক এনার্জিটা যে আসলাম, এটার মানে হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আর এখানে আমি কাইনেটিক এনার্জি লিখতে কেন পাচ্ছি, কেননা ইনিশিয়ালি কোনো একটা অবজেক্ট রেস্টে থাকলে তারপর যদি ভি ভেলোসিটি ধরে, সেক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার দাঁড়ায়। ওকে, গট দ্য আইডিয়া, আই হোপ সো। ঠিক আছে, সো উই প্রুভড ইট, সো প্রুভড। সো নাও we will start. এবার এখান থেকে একটা তোমরা প্রবলেম করতে পারো। কি প্রবলেম করবো বলো, একটা নিজের মতো করে না। ট্রাক ইজ মুভিং উইথ 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, ওকে, বা I can give you a question like this. For that you need to know about the equations of motion জানতে হবে। যেমন এই ইকুয়েশনটা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2f(s), ঠিক আছে। ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এফ হচ্ছে অ্যাক্সিলারেশন, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সাপোজ ট্রাক ইজ মুভিং with an acceleration
2 meter per second square. After suppose the truck is moving with acceleration from rest, মানে রেস্ট অবস্থা থেকে এটাতে মুভ করা শুরু করলো। আফটার 10 মিটার what is its kinetic energy? Mass of the truck is 1000 কিলোগ্রাম। ঠিক আছে, ধরো এইরকম একটা প্রবলেম, তো তোমরা এটা বার করে ফেলবে, এই ইকুয়েশনটাকে কাজে লাগাবে। ফ্রম রেস্ট মানে প্রথমে দাঁড়িয়ে ছিল, তারপর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনে মুভ করা শুরু করলো। 10 মিটার এগোনোর পর ওর তো নিশ্চয়ই ভেলোসিটি পরিবর্তন হচ্ছে, সেটা এখান থেকে পেয়ে যাবে কতটা হয়েছে, এবং সেই সময় ভেলোসিটি স্কোয়ার ইন্টু কী হবে, মাস ইন্টু হাফ, দ্যাট উইল বি ইটস কাইনেটিক এনার্জি অ্যাট দ্যাট টাইম। Okay, so solve this question, pause it and solve it. I will not solve this for you guys. Okay, so now next option is potential energy. Potential energy আমরা পড়েছিলাম, কি potential energy পড়লাম শুরুতে? Potential energy is the energy due to a position and configuration of that object. There are so many types of potential energy, but here we will study about gravitational potential energy. What is that? Gravitational potential energy? Due to the position, by the virtue, the energy posed by an object by the virtue of its position in a gravitational field. কোনো একটি গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে ওর থাকার জন্য বা ওর পজিশনের জন্য ওর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা ডেভেলপড হবে তাকে বলা হবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তাই হচ্ছে, দেখি 2 10 20,000 10,000, দাঁড়া আমি করছি, 2 into 2 into 10 40, so half into 1000 into 40। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তোর, ওকে। না ডাউট করা উচিত ছিল না, বাট একবার জাস্ট চেক করে নিলাম, ঠিক আছে, ঠিক আছে অ্যান্সারটা। আচ্ছা, সো বাই দ্য ভার্চু অফ ইটস পজিশন ইন এ গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে থাকলে তার একটা পোটেনশিয়াল এনার্জি হয়। সেই পোটেনশিয়াল এনার্জিটা কি, যেমন স্যাটেলাইটগুলো ঘুরছে, বা খুব সাধারণ উদাহরণ, মানে আমরা যে আছি পৃথিবীর ওপর, আমরা যত পৃথিবীর করে যাব আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কমে যাবে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আবার পৃথিবীর থেকে বাইরে যখন চলে যাব তখন মানে আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিউ টু আর্থ জিরো হয়ে যাবে, জিরো থাকে বা ইনফিনিটি হয়ে যাবে বা নেগেটিভ হয়ে যাবে, এরকম ধরনের, ডিপেন্ডিং অন মাই পজিশন অন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড। যেমন গ্র্যাভিটেশনাল ফিল্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটাকে কাজে লাগিয়ে একটা প্রবলেম সলভ করা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি মানে পৃথিবী থেকে কোনো একটা বস্তু কতটা জোরে ছুড়লে সেটা আর পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডে থাকবে না, তার বাইরে চলে যাবে। স্যাটেলাইটও না, স্যাটেলাইট পৃথিবীকে ঘোরে, তার মানে এখনও গ্র্যাভিটেশনাল ফিল্ডে আছে পৃথিবীর, তার মানে এমন জোরে ছুটতে হবে যাতে কি না এখান দিয়ে ছুঁড়ে ঘুরেও একদম বেরিয়ে যায়, আর গোল করে না ঘুরে পৃথিবীর চারদিকে, বুঝতে পেরেছিস? সো সেখান থেকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের একটা কনসেপ্ট আছে। আর এখান থেকে আমরা যেটা করব নর্মালি ডিউ টু দ্য পজিশন অফ ইট, অ্যান্ড উই উইল রাইট ইট অ্যাজ পি ডট ই পোটেনশিয়াল এনার্জি, অনেকে আবার এইভাবে লেখে ইপি, তো একই ব্যাপার। ইট উই উইল কনসিডার the gravitational potential energy of an object M and height of that object M from the ground
is h and it is pulled by gravitational acceleration g, then the potential energy due to its position will be mgh. Potential energy on the ground is taken as v equals to 0. শোনো, এইরকম ধরনের এনার্জি যেগুলো আমরা করছি এগুলো ক্যালকুলেশনের জন্য। যদি বলি যে স্যার এরকম তো কিছু আমি কেন ধরব, গ্রাউন্ডে কী পার্থক্যটা হয়, এটা গ্রাউন্ডে আমরা ধরে নিই ভি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি 0। আমার তো একটা বেস জায়গা লাগবে। আমি একটা ধরতে পারতাম পৃথিবীর সেন্টারে পোটেনশিয়াল এনার্জি 0। আমরা কি ধরি, পৃথিবীর সারফেসে পোটেনশিয়াল এনার্জি, পৃথিবীর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি 0। এটা পৃথিবীর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, বৃহস্পতিরটা না। ঠিক আছে, তো আর্থস গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অন দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ টেকেন অ্যাজ 0 অ্যান্ড আপ টু আ সার্টেন height, if m object is placed at h height, then the potential energy of this object is written as mg into h. Okay, so this is the thing. So now what we will do, we will calculate or prove the conservation of energy. Before that, let's study about this concept. Okay, so now this concept is known as conservation laws of, এখানে আমার মুখ দেখা যাচ্ছে না, না, laws of conservation of energy। এই লসটা তোরা আগেও পড়েছিস এবং তোরা জানিস, laws of conservation of energy, laws of conservation of momentum। ঠিক আছে, অনেক কিছু পৃথিবীতে কনজার্ভ থাকে কোনো একটা, এনার্জি কনজারভেশনটা একটু, লস অফ কনজারভেশন অফ মাস এগুলো আছে। সো লস অফ কনজারভেশন অফ এনার্জি কি, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড nor be destroyed. It can change from one form, মানে একটা রকম, মানে একটা রকম from one form to another form, মানে এক ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হতে পারে। সাউন্ড এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি হলো, বা সোলার এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি হলো, কিন্তু এনার্জিটা তৈরি করতে পারবো না, মানে ভয়েড থেকে, শূন্য থেকে সৃষ্টি হবে না, এটাই বলছে। ঠিক আছে, বিগ ব্যাংয়ের কনসেপ্টটা আবার অন্যরকম। যাই হোক, যারা ইন্টারেস্ট আছিস একটু দেখিস এই ব্যাপারগুলো, তাদের ভালোই লাগবে। হ্যাঁ, সো এনার্জি, আরে সরির কোনো ব্যাপার নেই, একটা জিরো ভুল হয়েছে, ও ঠিক হয়ে যাবে, ঠিক পরীক্ষার হলে। কনসেপ্টটা বোঝা দিয়ে কথা এখন, তারপর যখন প্রবলেম করবো তখন তো সব করা ঠিক লাগবে আমার। যাই হোক, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ইট ক্যান চেঞ্জ ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। দ্য টোটাল এনার্জি of this universe is constant, right? তাহলে পৃথিবীর সমস্ত এনার্জি, পৃথিবী না সারা ব্রহ্মাণ্ডের সমস্ত এনার্জি কনস্ট্যান্ট, মানে একটা অ্যামাউন্ট, ফিক্সড অ্যামাউন্ট। সেখান থেকে আমরা কিছুটা এনার্জিকে, সোলার এনার্জিকে চেঞ্জ করছি ইলেকট্রিক্যালকে পাখার মধ্যে মেকানিক্যালকে এই হাওয়া খাচ্ছি মেকানিক্যালের নিচে দাঁড়িয়ে। ঠিক আছে, এবং বিভিন্ন রকম এনার্জি, আমি খাবার খাচ্ছি সেইখান থেকে আমার মধ্যে শরীরে হিট এনার্জি হচ্ছে, আমি ওয়াক করছি মেকানিক্যাল এনার্জি তৈরি হচ্ছে। ঠিক আছে, সো দিজ আর দ্য এনার্জিজ উই আর নট ক্রিয়েটিং ফ্রম ভ্যাকিউম আর নাথিংনেস থেকে তৈরি হচ্ছে না, একটা এনার্জি থেকে আরেকটা এনার্জি তৈরি হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো আমরা এই যে লস অফ কনজারভেশন অফ এনার্জি, এটা কি সত্যি আদতেও হয়, তার একটা প্রুফ করব। এবার প্রুফটা তো অনেকভাবে করা যায়, তার বেসিক একটা স্পেসিফিক প্রুফ নিয়ে পড়ব। প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি ইউজিং দ্য
free fall mechanical energy for a free falling body using a free falling body. ঠিক আছে, এই ব্যাপারটা কি ফ্রি ফলিং বডি? ফ্রি ফলিং বডি মানে হচ্ছে a body force applied on body, only gravitational force is applied on the body, only gravitational force is applied on the body. There is no dissipation force অথবা এয়ারের মলিকিউল অথবা ফ্রিকশন, কিচ্ছু ধরবো না, জাস্ট অ্যান্ড জাস্ট গ্র্যাভিটেশনাল ফোর্স আছে ধরে নেবো, এমন একটা সিচুয়েশন। সো ইউজিং আ ফ্রি ফলিং body, so what will happen? Suppose you are at a rooftop of a terrace and drop a ball from there, and the height of the terrace from the ground is h, right? So you just dropped a ball, and suppose this is the initial position. I'm considering point A, then I will consider here a point B, and then I will consider here a point C. The point C is exactly above the ground, but touching, like it is just above the ground, just above the ground. It is first initial position, and here it is any random position. কি করব এবার? আর কোনো ফোর্স এই বলটার ওপর অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে? এই বলটা এই বলের আনন্দে পড়ছে। তো এইবার ব্যাপারটা দেখ, ধরে নিই বি পয়েন্টে এই বলটা আসলো, কতটা দূর এখান থেকে বি পয়েন্টটা, এটা এক্স ধরে নিচ্ছি, তার মানে বাকি ডিস্টেন্সটা কতটা? বাকিটা হচ্ছে এইচ মাইনাস এক্স। খুব ভালো কথা, এটাতে না বাজে লাগছে, কালো দিয়ে লিখে এইচ মাইনাস এক্স এইটা, আর এটা হচ্ছে খালি এক্স। ওকে, so now at initial position what the ball is at rest, so at point A ball is at rest, so PE at that position is mgh, right? h এটা আছে, তারপর KE kinetic energy is how much? Half m0 square, that is 0. So total energy is how much? Total energy is mgh plus 0, that is nothing but mgh. So this mgh have to be there in the body for rest of its path, মানে mgh যে ভ্যালুটা এটাই ও বাকিটা সময় ধরে থাকবে। সো অ্যাট পজিশনে হয়ে গেল, অ্যাট পজিশন বি P of the object is how much? mg, এখন গ্রাউন্ড থেকে হাইট কতটা আছে? এতটা, h minus x. So now it is mg h minus x. And what is the kinetic energy? half m v naught square. What is the value of v naught now? Suppose v naught is the velocity at h minus x height. এইবার একটা কথা বল, আমরা from the equation of motion যারা পড়নি তারা পড়ে নেবে, নিচু ক্লাসে আমরা এটা অলরেডি পড়েছিলাম। from the equation of motion half v square equals to u square plus 2fs. এফটা হচ্ছে ত্বরণ মানে অ্যাক্সেলারেশন, এস ইজ ডিসপ্লেসমেন্ট, ইউ ইজ ইনিশিয়াল ভেলোসিটি, ভি ফাইনাল ভেলোসিটি। কোনো একটা ইনিশিয়াল 20 কিলোমিটার পার স্পিডে ছিল, হঠাৎ করে ও
2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দিল এবং 50 মিটার মানে ডিসপ্লেসমেন্ট চলার পর ওর ভেলোসিটি কত হবে এটা। তো নাও হোয়াট ইজ দ্য ভ্যালুজ ভি নট স্কোয়ার হিয়ার, ফ্রম হিয়ার আই ক্যান রাইট, এইটা তো ব্র্যাকেটে রাখবো অ্যাজ উই নো ফ্রম ইকুয়েশন অফ মোশন। হিয়ার আই ক্যান রাইট ভি স্কোয়ার ইকুয়ালস টু, এটা কত ছিল 0, কতটা ডিসপ্লেসড হয়েছে, কতটা অ্যাক্সিলারেশন নিয়ে পড়ছে জি অ্যাক্সিলারেশন অনলি গ্র্যাভিটেশন, আর কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স ডিসপ্লেসমেন্ট, বলটা এক্স ডিসপ্লেসমেন্ট পড়েছে কিন্তু এইচ মাইনাস এক্স না, বলটা এক্স হাইট পড়েছে, তাহলে এক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে। সো ফ্রম হিয়ার আই ক্যান রাইট ভি নট স্কোয়ার ইকুয়ালস টু 2gx. If I put the value in this equation I will get k dot মানে ke kinetic energy is nothing but half m into 2gx, that is nothing but mgx. So as from here at position b, এটা b লিখে দিচ্ছি আর এটাও b, is this much. So ke at position b is this much, right? So now what will be the total energy? So the total energy here, আমি কিন্তু একটু মানে একদম গুছিয়ে করছি না, তোদের বোঝানোর জন্য এদিক ওদিক লিখছি, হ্যাঁ, তোরা গুছিয়ে নোটসটা প্রিপেয়ার করে নিবি। So the total energy is potential energy at B and kinetic energy at the position B, and it will be mgh minus x plus mgx, and we can see here it is mgh. So again energy total is mgh, আগেরটা কত ছিল mgh. Now at number 3 position C, মানে বলটা এখানে ছিল, এই তো বলটা ছিল তো এখানে, যাই হোক বলটা এখন এই জায়গাটায় চলে এসছে, সি পজিশন জাস্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড, জাস্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের জাস্ট ওপরে, মানে টাচ হবে, টাচ হয়ে গেলে তো আবার ভেলোসিটি 0 হয়ে গেল, যখন পড়ে অ্যাবজর্ব করে নিল এনার্জিটা, মাটি, সাউন্ড, হিট, মাটিটা একটু গর্ত হয়ে গেল, বিভিন্ন রকম এনার্জিতে অ্যাবজর্ব করলো, তার আগে জাস্ট এই লোকেশনে ওর কাইনেটিক এনার্জি কত। নাও দ্য হাইট ফ্রম দ্য গ্রাউন্ড ইজ নাথিং, 0, সাপোজ ইটস 0, very 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 small, we are considering is 0. So at position C height from the ground is 0, so potential energy at C is 0, and kinetic energy at C is nothing but half m, now I am writing v square, and from here I can again calculate v square equals to 0 square plus 2ga. Now the displacement is the whole height, টোটাল হাইটটা কতটা নেমে এসছে, ঠিক আছে, তাহলে টোটাল হাইটটা কতটা নেমে এসছে, এই হাইটে ওই এই বলটা এখানে ছিল, নামতে 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 এই অবধি পৌঁছালো, তার স্পিড সমানে বাড়ছে, তো লাস্ট জাস্ট গ্রাউন্ড টাচ করার আগে ওর স্পিডটা কত হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু 0 স্কোয়ার প্লাস 2gh, তার মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2gh, এই ভ্যালুটা এখানে বসা, কত হবে হাফ m into 2gh, and here I can again see mgh. So total energy E total equals to 0 plus mgh, that is mgh, right? So we can see at all positions A, B and C, total energy of the ball is constant, that is energy is conserved. Proved হয়ে গেল, আমাদের এইটাই প্রুফ আছে, আরও অনেকগুলো প্রুফ আছে, দেখবে তোমাদের বইয়ের মধ্যে একটা ফ্রিকশনলেস ইনক্লাইন প্লেনে একটা ব্লক তলার দিকে পড়ছে, সেখানে ব্লকের এখানে যতটা এনার্জি, মাঝে যতটা এনার্জি আর তলায় ততটা এনার্জি কিনা, তারপর একটা ফ্রিকশন উইথ ফ্রিকশন একটা ইনক্লাইন সারফেসে একটা বক্স পড়ছে, সেখান থেকে কনজারভেশন অফ এনার্জি প্রুফ করা যায়। সো দেয়ার আর various systems and situations where we can prove the
kinetic energy or and potential energy whole the total energy will be conserved. ঠিক আছে, সো এরকম অনেক সিচুয়েশন আছে, তো আমাদের সিলেবাসে এটা আছে, আমরা এটা করলাম এবং পরবর্তীকালে সময় পেলে আফটার আমরা ফ্রিকশন পড়ে নিলে আমরা ওইটাও সলভ করে ফেলবো। ওকে, সো আজকের ক্লাসটা আপাতত এইখানেই থাক, আর আমরা নেক্সট ক্লাস রুটিন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া আছে। সো এগেইন যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা আমাদের টেকমেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো। এক্সাম প্রায় চলে আসলো, আস্তে 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 এবার শুরু করে দাও। মার্চ মানে চলে আসেনি, এখন 1 মাস আছে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তোরা এক রাতে পড়ে ফেলবি সব, সেটা আলাদা, কিন্তু যাই হোক আমাদের টেকমেট টিমের সাথে জয়েন করো। এর টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমরা বিভিন্ন রকম মেটেরিয়াল পেয়ে যাবে এবং লাইভ রেকর্ডের সেশন রয়েছে। আমাদের সাবস্ক্রিপশনটা নিতে হলে মানে আমাদের এই কোর্সটা অপ্ট করতে হলে, যেখানে তোমরা ফুল গাইডেন্স পাবে মাত্র 99 টাকা, ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার, তার জন্য এই নাম্বারে কল করো। এবং আমাদের জিলেট কোর্সও স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। যারা এই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করতে চাও তারা আমাদের এই অবশ্যই কোর্সটায় জয়েন করো। এবং আমার মতে বাংলা ভাষায় ব্যবহার করে, আমি তো বাংলা ভাষাটা মাঝে মাঝে একটু কম ব্যবহার করি, তোরা তখন লিখবি স্যার বাংলায় ফিরে এসো, এরকম কিছুটা লিখে দিবি। তো বাংলা ইংরেজি মিলিয়েই ব্যবহার করি যাতে তোদের সুবিধা হয়, ঠিক আছে। আমার বাংলা বলতেই ভালো লাগে, বাংলায় পড়াতেও ভালো লাগে, ইংরেজিতে পড়াতেও ভালো লাগে, কারণ আমার যেটা পড়াচ্ছি সেইটা ভালো লাগে, ফিজিক্সটা ভালো লাগে। কি ভাষায় পড়াচ্ছি ডাজেন্ট ম্যাটার। জার্মানিটা জানলে আরও ভালো লাগতো, আইনস্টাইনের ভাষা ছিল। যাই হোক, তো বাংলা ভাষায় এইরকম গ্রুপ খুবই কম রয়েছে। তো এই ভাষায় তোমরা আমাদের কোর্সটা করতে চাইলে অবশ্যই জয়েন করো এবং বুঝতেও অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো আজকে আসি, নেক্সট ক্লাস তোমাদের জানিয়ে দেওয়া হবে গ্রুপের মধ্যে, ওকে। এবং টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেওয়া হবে। যারা আমাদের কোর্সটা অপ্ট করোনি তারাও যারা ক্লাস দেখতে ইচ্ছুক তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, এখানে আমরা ক্লাসেসের আপডেটটা দিয়ে দিই, রাইট। সো চলো বাই, আর আমি এটা পাঠিয়ে দিচ্ছি আমাদের গ্রুপে আজকের ক্লাসটা, ওকে।